চ্যাপ্টারের নাম হচ্ছে মেনসুরেশন। মানে এই চ্যাপ্টারটা আমাদের সিলেবাসে এই চ্যাপ্টারটা 2 ডাইমেনশনাল ফিগারের সাথে সাথে 3 ডাইমেনশনাল ফিগার মানে 3D ফিগারও কিন্তু একসাথে অ্যাড করা হয়েছে। মানে 2D ফিগার এবং 3D ফিগার সবকিছু নিয়েই চ্যাপ্টারটা। 2D ফিগার মানে হচ্ছে প্লেনে যে সমস্ত ছবিগুলো আঁকা যায়, যেমন আগে ছোটবেলায় করতিস ট্রাপিজিয়াম। আমাদের আন্ডারস্ট্যান্ডিং কোয়াড্রিল্যাটারাল চ্যাপ্টারে এই নামগুলো তোরা পড়েছিস, ট্রাপিজিয়াম, ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার, রম্বাস, সার্কেল। এই যে জিনিসগুলো সেগুলোকে 2 ডাইমেনশন মানে প্লেনে আঁকা যায়। এদের ক্ষেত্রে আমরা কি কি বার করি? এদের ক্ষেত্রে আমরা বার করি হচ্ছে পেরিমিটার আর এরিয়া। তো মেনসুরেশন চ্যাপ্টারে যখন আমরা 2D নিয়ে কথা বলবো, 2 ডাইমেনশন ফিগার নিয়ে কথা বলবো, 2 ধরনের ডাইমেনশন ফিগার নিয়ে এখানে আমি কথা বলবো অ্যাকচুয়ালি। একটা হচ্ছে 2 ডাইমেনশন ফিগার, একটা হচ্ছে 3 ডাইমেনশন ফিগার। আমাদের এই চ্যাপ্টারে 2 ডাইমেনশন ফিগারের আন্ডারে আমরা কি কি পড়ব? আমরা পড়ব ট্রায়াঙ্গেল নিয়ে, তারপরে পড়ব রেক্ট্যাঙ্গেল, ট্রাপিজিয়াম, স্কোয়ার, রম্বাস, সার্কেল। এদের মোটামুটি আমরা করব হচ্ছে 2 ডাইমেনশন ফিগারের আন্ডারে। আর 3D মানে হচ্ছে সলিড ফিগার, যেগুলো স্পেসকেও অকুপাই করে এবং বাস্তব জীবনে যা কিছু দেখতে পাওয়া যায় দ্যাট আর অল 3D। তোর পেন্সিল বক্স থেকে শুরু করে, ইট থেকে শুরু করে, বই থেকে শুরু করে, খাবার টেবিলে থাকা খাবারগুলো, everything is 3D. None of them can be represented on a plane only. It requires some space to occupy. সেই 3D এর আন্ডারে আমরা কতগুলো স্পেশাল শেপ পড়ব, যেমন আমরা কিউবয়েড সম্পর্কে পড়ব এবং ডেফিনেটলি তাদের ফর্মুলাগুলো পড়ব। এখানে যেমন এদেরকে নিয়ে পড়ব মানে এদের ফর্মুলা নিয়ে পড়ব। 2 ডাইমেনশনে আমরা দুটো জিনিস মেইনলি বার করে থাকি, একটা হচ্ছে এরিয়া আর একটা হচ্ছে পেরিমিটার। এর বাইরেও ডায়াগোনাল লেন্থ অনেক কিছু রয়েছে, সেটা আলাদা ব্যাপার। যেখানে 3D তে আমরা তিনটে জিনিস বার করে থাকি, এক হচ্ছে পেরিমিটার, দুই হচ্ছে এরিয়া, আর থার্ড হচ্ছে ভলিউম। 3D তে আমরা কি কি নিয়ে পড়ব বলেছি? কিউবয়েড নিয়ে পড়ব, কিউব নিয়ে পড়ব। দুটো নাম আছে, একটা হচ্ছে স্ফিয়ার আর একটা হচ্ছে কোন। যদি এই দুটো নিয়ে আমরা স্টার্ট করব পড়া ক্লাস 9 এ, তাহলে আমরা 2D এবং 3D তে কি কি জিনিস নিয়ে পড়ব সেটা আশা করি মোটামুটি একটা আন্দাজ পাচ্ছিস। ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, সার্কেল, ট্রাপিজিয়াম, স্কোয়ার, রম্বাস, মোটামুটি এই কটা জিনিসকে আমরা এখানে কভার করব। 3D তে আমরা কিউবয়েড, কিউব এবং সিলিন্ডারকে কভার করব। এই দুটো আপাতত এখন সিলেবাসে নেই, তাই এই দুটো নিয়ে আপাতত এখন ভাবছি না। তো আমি এক এক করে আগে সমস্ত ফর্মুলাগুলো দেব, সমস্ত ফর্মুলাগুলো দিয়ে যাব এবং যেখানে যেখানে কিছু কিছু জিনিস বোঝানো দরকার আছে সেগুলো ডেফিনেটলি বোঝাবো। এবং আমাদের আজকের প্রথম ক্লাসটা মেইনলি রিলেটেড টু দ্যাট ফর্মুলা and how to apply them, সেই ব্যাপারটা থেকে শুরু হবে হচ্ছে পরে থেকে। ওকে, তো ফার্স্টে আমি 2D ফর্মুলাগুলোকে দিয়ে শুরু করব। সো 2 ডাইমেনশনাল ফিগার, এবং সবার ফার্স্টে আমরা শিখব কি নিয়ে, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল। আমরা যখন একটু আগে নামগুলো লিখলাম তখন সেখানে একটা নামগুলো লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমি প্যারালেলোগ্রাম নিয়েও কিন্তু কথা বলবো, সেটা লিখতে ভুলে গেছিলাম। তো প্রথমে ট্রায়াঙ্গেলে আসি। তো আমি যে কোনো একটা ট্রায়াঙ্গেল ফার্স্টে ড্র করলাম, যার এই সাইডের লেন্থ ধরলাম a, এটা b এবং এটা c। আমি জানি না কোন সেন্টার লেন্থ কোনটা কত, সেটা আমরা কিছুই জানি না, আমরা a, b এবং c নিয়ে নিলাম। আমরা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে পেরিমিটার যখন আমরা বার করি তখন আমাদের রুল হচ্ছে সাম অফ দ্য 3 সাইডস। পেরিমিটার মানে কি? পেরিমিটার কথাটা বলার আগে একটা কথা বলবো, সেটা হচ্ছে যদি কোনো ফিগার ক্লোজ ফিগার না হয়,
যদি কোনো ফিগার ক্লোজ ফিগার না হয় তাহলে পেরিমিটার এবং এরিয়া এই কথাগুলো কিন্তু ঠিক কাজ করে না। পেরিমিটার এবং এরিয়া এই দুটো কথা ভ্যালিড অনলি ফর ক্লোজ ফিগার, এবং ট্রায়াঙ্গেল কিন্তু একটা ক্লোজ ফিগার। পেরিমিটার মানে লেন্থ অফ দ্য আউটার বাউন্ডারি, এরিয়া মানে দ্য রিজিয়ন অকুপাইড বাই দ্য বাউন্ডারি। আবার বলছি, পেরিমিটার কথা মানে হচ্ছে লেন্থ অফ দ্য আউটার বাউন্ডারি, আর এরিয়া কথা মানে হচ্ছে দ্য রিজিয়ন অকুপাইড বাই দ্য বাউন্ডারি বা রিজিয়ন ইন দ্য বাউন্ডারি। তো পেরিমিটার কথা মানে হচ্ছে সাম অফ দ্য সাইডস, সাম অফ দ্য থ্রি সাইডস। মানে এটাকে যদি সাইডগুলো এ বি এবং সি হয় তাহলে a প্লাস বি প্লাস সি করলে আমরা পেরিমিটার পেয়ে যাব। এবার এই এরিয়া বার করার ফর্মুলাটা একটু দেব। এরিয়া বার করার জন্য যে ফর্মুলাটা অ্যাপ্লাই হয় সেটাকে বলা হয় হেরনস ফর্মুলা। কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটাকে বলি। প্রথমে বার করব s। হেরনস ফর্মুলাতে s কে বলা হয় সেমি পেরিমিটার। আমরা জানি সেমি কথা মানে হচ্ছে হাফ, তাহলে সেমি পেরিমিটার কথা মানে হাফ অফ দ্য পেরিমিটার। পেরিমিটার যদি a প্লাস b প্লাস c হয়, কারণ সাম অফ দ্য থ্রি সাইডস করে পেরিমিটার হয়, বাই 2 করলে পেরিমিটার হচ্ছে সেমি পেরিমিটার। এটা করে আগে আমি s বার করব। বার করার পরে এরিয়ার ফর্মুলা হচ্ছে রুট ওভার অফ s ইনটু s মাইনাস a মানে যে কোনো একটা সাইড, s মাইনাস b মানে আরেকটা সাইড, s মাইনাস c, c হচ্ছে আরেকটা সাইড। এটাকে ক্যালকুলেট করলেই বেরিয়ে যাবে হচ্ছে এইটা। আমি একটা ছোট্ট অঙ্কের উপরে এটা কিন্তু দেখি একটু অ্যাপ্লাই করে দেখাই, তাহলে জিনিসটা আমরা ভালো বুঝতে পারবে। আমি একটা ট্রায়াঙ্গেল নিলাম যার একটা সাইডের লেন্থ 3 সেন্টিমিটার, একটা 4 সেন্টিমিটার, একটা 5 সেন্টিমিটার। তো আমি যদি এখন এটার পেরিমিটার বার করি তাহলে সাম অফ দ্য থ্রি সাইডস মানে হচ্ছে 3 প্লাস 4 প্লাস 5 সেন্টিমিটার, 6 টাইমস 12 সেন্টিমিটার। এবার আমি এরিয়া বার করব। তো এরিয়া বার করতে গেলে আমাকে ফার্স্টে কি করতে হবে? ফার্স্টে আমাকে সেমি পেরিমিটার বার করতে হবে। यस, আমরা বলেছিলাম এরিয়া বার করতে গেলে আমাকে একটা সেমি পেরিমিটার বার করতে হবে। তো সেমি পেরিমিটার বার করার ফর্মুলা হচ্ছে sum of the three sides divided by 2, sum of the three sides divided by 2, কারণ sum of the perimeter তার হাফ কে বলা হয় সেমি পেরিমিটার। তো এডিশন করে 12 পেয়েছিলাম, সো 12 বাই 2 তার মানে 6 সেন্টিমিটার। তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল কি হবে? রুট ওভার অফ রুলস কি ছিল? s ইনটু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c, মানে তিনটে সাইডকে আলাদা আলাদা করে সাবট্রাকশন করতে হচ্ছে। s টা কত? 6। So s minus a মানে হচ্ছে 6 minus 3, s minus b মানে হচ্ছে 6 minus 5, s minus c মানে হচ্ছে 6 minus 4 centimeter square. Now let's calculate root over of 6 into 3 into 1 into 2. 6 কে আমরা লিখতে পারবো 3 into 2 into 1 লেখার কোনো প্রয়োজন নেই। দুটো 3 থেকে একটা 3 বাইরে আসবে, স্কয়ার রুট করতে আমরা অলরেডি শিখেছি, কারণ স্কয়ার রুট বলে একটা চ্যাপ্টার ছিল। আর 2 into 2 থেকে একটা 2 আসবে। সো হোয়াট ইজ দ্য আনসার? 6 সেন্টিমিটার স্কয়ার। তাহলে হেরনস ফর্মুলাকে অ্যাপ্লাই করে আমি কিন্তু এরিয়া বার করে ফেলেছি। এবার একটু অন্যরকম ভাবে যদি ভাবি, তাহলে এরিয়া বার করার জন্য কিন্তু আরেকটা ফর্মুলা রয়েছে। কি ফর্মুলা? সেটা আমরা ক্লাস 7 এ শিখেছি। এরিয়া বার করার জন্য, এরিয়া অফ ট্রায়াঙ্গেল বার করার জন্য, এদিকটা নিচা, এরিয়া অফ ট্রায়াঙ্গেল বার করার জন্য হাফ ইনটু বেস ইনটু হাইট বলেও কিন্তু একটা ফর্মুলা রয়েছে। তবে সেক্ষেত্রে লেন্থ অফ দ্য বেস এবং হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল জানাটা খুব জরুরি। এখন এই ট্রায়াঙ্গেলটাকে নিয়ে একটু ভালো করে ভাব। তুই যদি 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার করিস, 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, 3 স্কয়ার মানে 9, 4 স্কয়ার মানে 16, অ্যাড করলে কত হচ্ছে? 25। তো 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার যদি তুই করিস তাহলে তো পেয়ে যাচ্ছিস হচ্ছে 25, আর 5 স্কয়ার করলেও কিন্তু হয় 25। তার মানে পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার করলে কিন্তু এটা স্কয়ার হচ্ছে, হাইপোটেনিউজ স্কয়ার হচ্ছে। মানে এখানে কিন্তু অ্যাকচুয়ালি পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করা যাচ্ছে।
So what type of triangle it is? It is actually a right angle triangle. তাহলে এটার ক্ষেত্রে কিন্তু এরিয়া বার করার জন্য এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারতিস হাফ ইনটু বেস ইনটু হাইট। তাতেও দেখ आंसर 6 সেন্টিমিটার স্কয়ার। এটাই আসে। দুটো ডিফারেন্ট ওয়েতে তুই অঙ্ক করতে পারিস, কিন্তু অঙ্কটা যদি কারেক্ট হয় তাহলে সবই কিন্তু একই आंसरই আসবে। তো যদি কোনো একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে মনে রাখবেন কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলেই যে হাফ ইনটু বেস ইনটু হাইট অ্যাপ্লাই হয় তা কিন্তু না। যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তবে এরকম একটা ট্রায়াঙ্গেল আছে, যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যদি লেন্থ অফ দা বেস এবং হাইটটা যদি দেওয়া থাকে তাহলে কিন্তু হাফ ইনটু বেস ইনটু হাইট করে এরিয়া অফ দা ট্রায়াঙ্গেল বার করা যায়। এবং এটা মাথায় রাখবি যে হাইট কিন্তু ট্রায়াঙ্গেলের হাইট কিন্তু সবসময় বেসের উপরে থাকে, যার উপরে হাইটটা লাই করে তাকে বলে বেস। যদি আমরা এখন একটা ট্রায়াঙ্গেল এঁকে পারপেন্ডিকুলারটা এরকম ভাবে ড্র করতাম, এটা যদি পারপেন্ডিকুলার হয় তাহলে এটা কিন্তু হয়ে যাবে হচ্ছে বেস। তো মনে রাখতে হবে হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল অলওয়েজ লাইজ অন বেস, পারপেন্ডিকুলার যার উপরে ড্র করা হয় তাকে বলা হয় বেস। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এরিয়া বার করার ফর্মুলা কিন্তু আমি জানি, তাহলে হাফ ইনটু বেস ইনটু হাইট অ্যাপ্লাই করা যেতে পারে। তো এটা বেস এটা হাইট, সো হাফ ইনটু 4 ইনটু 3 করে সেখান থেকে এরিয়া বার করতে পারি। আবার এই রেফারেন্স ফর্মুলা দিয়ে এরিয়া বার করতে পারি, বোথ অফ देम আর কারেক্ট। কিন্তু যদি এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না হতো তাহলে কিন্তু রেফারেন্স ফর্মুলা ছাড়া উপায় ছিল না, কারণ যদি কোনো ট্রায়াঙ্গেলের তিনটে সাইড ডিফারেন্ট হয় এবং সেটা যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না হয় তাহলে কিন্তু রেফারেন্স ফর্মুলা ছাড়া তোর কাছে কোনো উপায় থাকবে না ওই ট্রায়াঙ্গেলে এরিয়া বার করার জন্য। মানে একটা নন রাইট অ্যাঙ্গেল স্কেলিং ট্রায়াঙ্গেলের এরিয়া কিন্তু রেফারেন্স ফর্মুলা দিয়েই বার করতে হবে। তাহলে রেফারেন্স ফর্মুলা কি, কিভাবে সেটাকে অ্যাপ্লাই করা যায় সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছিস। তো এবারে আমি কিন্তু অ্যাকচুয়ালি এখানেই শেষ করব না, আমরা এখন এটার সাথে দেখাবো যে এই রেফারেন্স ফর্মুলাকে অ্যাপ্লাই করে আমি এখন আইসোসেলিস ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা এবং ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কিন্তু ডিরাইভ করে নিতে পারি, যেটাকে আমি অ্যাপ্লাই করতে পারবো আমাদের কাছে। তো আমি এখন শো করব যে what is the formula to find out the area of an isosceles triangle and area of one equilateral triangle, এবং সেটা কিন্তু আমি ডিরাইভ করব এই হেরান্স ফর্মুলা থেকে, মানে আলাদা করে কোনো জায়গা থেকে নয়, হেরান্স ফর্মুলা থেকে ডিরাইভ করে দেখাবো যে কি করে আইসোসেলিস ট্রায়াঙ্গেলের এরিয়া এবং ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া বার করতে হয়। তো আমি ফার্স্টে আইসোসেলিস ট্রায়াঙ্গেল নিয়ে কথা বলছি। আইসোসেলিস ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তোরা এই বিষয়টা তো অবশ্যই জানিস যে দুটো সাইড ইকুয়াল হয়। এটা এখানে এটাও এ করছি, এটাকে হচ্ছে বি। পেরিমিটার বার করা নিয়ে তো কোনো অসুবিধাই নেই, a প্লাস a প্লাস b করে পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল হয়ে যাবে। তো ফার্স্টে আমাকে কি বার করতে হবে? ফার্স্টে আমাকে বার করতে হবে সেমি পেরিমিটার s a প্লাস a প্লাস b ডিভাইডেড বাই 2, তাহলে 2a প্লাস b বাই 2 দিয়ে ডিভাইড করছি, তাহলে এটা হয়ে যাবে a আর এটা হয়ে যাবে b বাই 2। সেমি পেরিমিটার বেরিয়ে গেছে। এবারে এরিয়া বার করব। ফর্মুলা কি ছিল? রুট ওভার অফ s ইনটু, আমরা কি রেফারেন্স ফর্মুলা কিন্তু যে কোনো ট্রায়াঙ্গেলের তিনটে সাইডের লেন্থ দেওয়া থাকলে সেই ইকুইল্যাটারাল এবং আইসোসেলিস হোক যা হোক এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল কিন্তু বেরিয়ে যাবে রেফারেন্স ফর্মুলা দিয়ে। রেফারেন্স ফর্মুলাটা এমন একটা ফর্মুলা, এই ফর্মুলাটা যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এরিয়া বার করার জন্য, যে কোনো ট্রায়াঙ্গেলে এরিয়া বার করার জন্য অ্যাপ্লিকেবল, যে ট্রায়াঙ্গেলের তিনটে সাইডের লেন্থ তোর জানা থাকছে। তাই s ইনটু s মাইনাস a s মাইনাস b এর দুটো এখানে ইনটু s মাইনাস c, মানে অ্যাকচুয়ালি তিনটে সাইড কনসিকিউটিভলি সাবট্রাক্ট করে করে তৈরি করতে হচ্ছে। ফর্মুলা তো সেটাই লিখেছি, যেখানে a b c ছিল তিনটে সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল, s মাইনাস ফার্স্ট সাইড, s মাইনাস সেকেন্ড সাইড, দুটোই সেম, s মাইনাস থার্ড সাইড। তাহলে এটা কি আসছে দেখা যায়, a প্লাস b বাই 2, এটা হয়ে যাচ্ছে b বাই 2, এখানে হয়ে যাচ্ছে b বাই 2, তাহলে এটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে b বাই 2 এর হোল স্কয়ার মাল্টিপ্লিকেশনে। এখানে আসছে কি a মাইনাস b বাই 2, b বাই 2 এর হোল স্কয়ার আছে, তো স্কয়ার রুট করলে একটা b বাই 2 বাইরে আসবে, ভিতরে কি থাকবে a প্লাস b বাই 2 ইনটু a মাইনাস b বাই 2। এটা থাকে a প্লাস b ইনটু a মাইনাস b ফর্মুলা, তাহলে কি হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার, অলরেডি এগুলো শিখিয়ে দিয়েছি। সো
সো a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে b/2 এর হোল স্কয়ার। তাহলে কি আসছে অ্যাকচুয়ালি b/2 রুট ওভার অফ a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 4। এবং এই ফর্মুলাতে তাহলে এটা হয়ে গেল হচ্ছে ফর্মুলা টু ফাইন্ড আউট, এটা হয়ে গেল হচ্ছে ফর্মুলা টু ফাইন্ড আউট এরিয়া অফ আ আইসোসেলিস ট্রায়াঙ্গেল। এখানে এই ফর্মুলাটাকে যখন করছি, যখন ফর্মুলাটা মেমোরাইজ করে রাখতেই হবে যে আইসোসেলিস ট্রায়াঙ্গেলের এরিয়া ফর্মুলা হচ্ছে b/2 রুট ওভার অফ a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 4। এখন যদি আমি জিজ্ঞাসা করি এখানে a কি, a মানে হচ্ছে ইকুয়াল সাইডের লেন্থ। হোয়াট ইজ b? b is the length of the unequal side, মানে হচ্ছে বেসের লেন্থ। আইসোসেলিস ট্রায়াঙ্গেলে যেটা আনইকুয়াল সাইড থাকে তো বেস বলে, তো আইসোসেলিস ট্রায়াঙ্গেলের ইকুয়াল সাইডের লেন্থটা হচ্ছে এই যে ফর্মুলাতে আছে, ফর্মুলাতে কিন্তু a একটা জায়গাতেই রয়েছে a স্কয়ার, তো ইকুয়াল সাইডের লেন্থটা হচ্ছে a, আর b মানে হচ্ছে আনইকুয়াল সাইডের লেন্থ। তাহলে যখন আমাকে একটা ট্রায়াঙ্গেল দিয়ে তিনটে সাইডের লেন্থ ডিফারেন্ট দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে আমাকে এরিয়া বার করে দিতে হবে, আমি কিন্তু সেখানে হেলমস ফর্মুলা দিয়ে এরিয়া বার করছি, বড় ফর্মুলা তখন অ্যাপ্লাই করে দিচ্ছি। আর যদি আমাকে একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল দিয়ে এরিয়া বার করতে বলে, আমি কিন্তু তাহলে হেলমস ফর্মুলা দিয়ে আবার পুরোটা করব না। সেই জন্যই আমি তোদেরকে ডিরাইভ করে বার করে দিলাম যে আইসোসেলিস ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে স্পেসিফিক্যালি কোন ফর্মুলাটাকে তুই অ্যাপ্লাই করবি এরিয়া বার করার জন্য, এই ফর্মুলাটা। তখন কিন্তু ডাইরেক্ট অ্যাপ্লাই করব। কিরকম ভাবে একটু বুঝিয়ে দিই। ধরা যায় আমি একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল নিলাম, যার এই সাইডের লেন্থ হচ্ছে 5 সেমি, এটা নিলাম 5 সেমি, এটা নিলাম 3 সেমি। হলো? তাহলে এটা হচ্ছে a, কারণ ইকুয়াল সাইডগুলোকে a দিয়ে নিয়োগ করি, আনইকুয়াল সাইডকে b দিয়ে নিয়োগ করি। পেরিমিটার নিয়ে তো কোনো অসুবিধা নেই, 5 + 5 + 3 মানে হচ্ছে 13 সেন্টিমিটার হচ্ছে পেরিমিটার। পেরিমিটার নিয়ে কথা বলছি না, আমি এরিয়া নিয়ে কথা বলছি। a আর দিয়ে শর্টে এরিয়া বোঝানো হয়। তো কি হবে, এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব। b/2, what is the value of b? 3, so 3/2 root over a square, a is the equal side element, so 5 square minus b square by 4 মানে হচ্ছে 3 square by 4, so 3/2 25 minus 9 by 4, so 3/2 root over of 100 minus 9 by 4, 100 minus 9 করে কত হবে 91, 91 এর স্কয়ার রুট করতে পারবো না, তাহলে 3√91 থাকবে। আর 4 এর স্কয়ার রুট করলে নিচে একটা 2 আসবে, আর নিচে আগে একটা 2 ছিল, 3/2 এর একটা 2 ছিল, আর 4 এর স্কয়ার রুট করে একটা 2 আসবে, তাহলে 3√91 বাই হচ্ছে 4, এত ইউনিট স্কয়ার। সেন্টিমিটার দেওয়া আছে যেহেতু, তাহলে এত সেন্টিমিটার স্কয়ার হচ্ছে এই। তো কিভাবে আমি ডাইরেক্টলি ফর্মুলাটাকে অ্যাপ্লাই করেছি বুঝতে পেরেছিস? তাহলে তোদেরকে কিন্তু ফর্মুলাটাকে মুখস্থ রাখতে হবে। ডেরিভেশনটা তো করতে করতে বুঝেই যাচ্ছিস কি করে ড্রাইভ করা হয়েছে, অ্যাকচুয়ালি হেলমস ফর্মুলাকেই ডাইরেক্ট এখানে অ্যাপ্লাই করা হয়েছে। তো এখানে দুটো সাইড যেহেতু ইকুয়াল ছিল, সেই জন্য দুটোকে a নিয়েছি আমরা, আর আনইকুয়াল সাইডটাকে আমরা b নিয়েছি। তো হেলমস ফর্মুলা থেকে কি করে আইসোসেলিস ট্রায়াঙ্গেলের এরিয়া ফর্মুলা বার করতে সেটা ডাইরেক্ট করেছি, এবং এইটা হচ্ছে আইসোসেলিস ট্রায়াঙ্গেলের এরিয়া বার করার ফর্মুলা। এই ফর্মুলাটাকে তোদেরকে মনে রাখতে হবে। আমি এবার হেলমস ফর্মুলা থেকে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া কি করে বার করতে হয় সেটা একটু ডাইরেক্ট করে দেখাই। তাহলে আমাদের মোটামুটি আইসোসেলিস ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল দুটোরই এরিয়ার ফর্মুলা স্পেসিফিক্যালি জানা থাকবে। যখন যেটা বার করতে দেবে ডাইরেক্ট সেখানে আমরা সেই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে পারবো। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে একটা বিষয় তো জানাই আছে যে তিনটে সাইড ইকুয়াল হয়, তো সবকটা সাইডের লেন্থ আমরা a করে ধরে নিয়েছি। ফার্স্ট অফ অল আমাকে বার করতে হবে সেমি পেরিমিটার, a + a ডিভাইডেড বাই হচ্ছে 2, 3a/2, কারণ সাম অফ অল দ্য সাইড মানে পেরিমিটার, তাকে 2 দিয়ে ডিভাইড করলে সেমি পেরিমিটার। এরিয়া বার করা শুরু করি, রুট ওভার অফ, সো s into s minus a, সবই তো সেম সাইড, s minus a, s minus b, s minus c, সবই তো a মাইনাস এর কারণ তিনটে সাইড ইকুয়াল, তাহলে হয়ে যাচ্ছে রুট ওভার অফ 3a/2, এটা মাইনাস করলে হবে a/2, এবং a/2 তিনটেতে আসবে, সো a/2 এর হোল কিউব করে দিচ্ছি। তাহলে ব্যাপারটা কি হলো, a/2 এর হোল কিউব আর এখানে আরেকটা a/2 আছে, তার মানে অ্যাকচুয়ালি a/2 হোল টু দি পাওয়ার 4, এই a/2 আর এটাকে একসাথে মাল্টিপ্লাই করে দিই, তাই হচ্ছে স্কয়ার রুট করলে এটা স্কয়ার আসবে বাইরে,
আর রুট ওভার অফ 3 আলাদা করে থাকছে, তার মানে √3 a স্কয়ার বাই 4। সো এটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এরিয়া বার করার ফর্মুলা। এখন যদি আমাকে কখনো কোশ্চেন দেওয়া হয় যে কোন একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সাইড লেন্থ ভাগ দেওয়া আছে কিছু একটা, ফর অ্যান এক্সাম্পল সাপোজ একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের সবগুলো সাইড হচ্ছে 3 সেন্টিমিটার করে, তাহলে আমি a কি পেয়ে গেলাম 3, মানে সবই হচ্ছে সেম। তাহলে এরিয়া কত হবে √3/4 ইনটু a স্কয়ার হচ্ছে এরিয়ার ফর্মুলা, তার মানে √3/4 ইনটু a স্কয়ার মানে কত করব 3 স্কয়ার, তার মানে 9√3/4 এত সেন্টিমিটার স্কয়ার হচ্ছে এই। ডাইরেক্ট ফর্মুলাটা কিন্তু আমি অ্যাপ্লাই করেছি। সো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এবং আইসোসেলেস ট্রায়াঙ্গেলের ডাইরেক্ট ফর্মুলা জানা থাকলো, হেরনস ফর্মুলা জানা থাকলো, আর যদি কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে বেস এবং হাইট জানা থাকে তাহলে হাফ ইনটু বেস ইনটু হাইট করে এরিয়া বার করা যায় সেটাও আমাকে জানা থাকবে। এর দ্বারা আমি ট্রায়াঙ্গেলের যে পার্টের যত ফর্মুলা সব শেষ হলো। নেক্সট আমরা শুরু করব হচ্ছে ট্রাপিজিয়াম। আচ্ছা, এবার আমরা যে ফর্মুলাটা আসবো সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম অলরেডি এই ফর্মুলাটা আমরা ক্লাস 7 এ থাকতেও শিখেছি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমরা জানি দুটো সাইড হয় প্যারালাল এবং দুটো সাইড হয় নন প্যারালাল। এই দুটো হচ্ছে প্যারালাল সাইড আর এই দুটো হচ্ছে নন প্যারালাল সাইড। যদি কোনো একটা ট্রাপিজিয়ামের দুটো প্যারালাল সাইডের মধ্যে ডিসটেন্স, মানে যেটাকে বলা হয় হাইট অফ দ্য ট্রাপিজিয়াম যদি আমাদের জানা থাকে, আর যদি লেন্থ অফ দ্য টু প্যারালাল সাইড জানা থাকে, এটা হচ্ছে b, এইটার লেন্থটা হচ্ছে a। তো প্যারালাল সাইড গুলো লেন্থ যদি জানা থাকে এবং সেই প্যারালাল সাইড দুটোর মধ্যে ডিসটেন্স, মানে যেটা হচ্ছে হাইট অফ দ্য ট্রাপিজিয়াম, সেটা যদি জানা থাকে, তাহলে এরিয়া অফ ট্রাপিজিয়াম বার করার ফর্মুলা হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইড ইনটু হচ্ছে হাইট, হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইড ইনটু হাইট। এবার যদি তোমরা মনে করি সেটা কেন হলো একটু দেখি। এই ছিল ট্রাপিজিয়ামটা, এটা b, এটা হচ্ছে a, এবং সেই ট্রাপিজিয়ামটার আমরা হাইট কি বলেছি h। আমরা এর ডায়াগোনালি জয়েন করে দিলাম, তাহলে এটা একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটাকে নাম্বারিং করছি 1, এটা একটা ট্রায়াঙ্গেল, এটা নাম্বারিং করছি 2। তাহলে এরিয়া অফ ট্রাপিজিয়াম যখন করছি, তার মানে এরিয়া অফ ট্রায়াঙ্গেল 1 প্লাস এরিয়া অফ ট্রায়াঙ্গেল 2। ট্রায়াঙ্গেল 1 এর ক্ষেত্রে হাফ ইনটু বেস হচ্ছে b, হাইট হচ্ছে h, কারণ এই ট্রায়াঙ্গেলেরও হাইট কিন্তু h, আবার এই ট্রায়াঙ্গেলেরও হাইট কিন্তু h ই হবে। কারণ হাইট কি, হাইট হচ্ছে যে বেসটা আছে তার উপর পারপেন্ডিকুলার। আমি যদি এই ট্রায়াঙ্গেলটা দেখি তাহলে এটা হচ্ছে বেস, তারপর পারপেন্ডিকুলার এখান থেকেই টানা হবে, তার মানে দুটো প্যারালাল সাইডের ভিতরে এই লেন্থটা মানে হচ্ছে হাইট এটাই হচ্ছে। আর এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হাইট কিন্তু এটাই হচ্ছে। হাইট যে ট্রায়াঙ্গেলের ভিতরে থাকে সেই ব্যাপারটা কিন্তু ভুল, আমি এর আগেও শিখিয়েছি। হাইট কিন্তু ট্রায়াঙ্গেলের বাইরেও থাকতে পারে। হাইট মানে হচ্ছে এখান থেকে যে এইটুকু যে ডিসটেন্সটা, এটা হচ্ছে হাইটটা, সেটা কত h। তো তাহলে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এরিয়া হবে হাফ ইনটু বেস ইনটু h, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এরিয়া হচ্ছে হাফ ইনটু বেস হচ্ছে a, হাইট হচ্ছে h। দুটো থেকে কমন নিচ্ছি হাফ, আর কমন নিচ্ছি h। ভালো করে দেখ, হাফ ইনটু a ইনটু h, হাফ ইনটু b ইনটু h। ক্লিয়ার? তো কোন ট্রায়াঙ্গেল, কোন একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রে যদি প্যারালাল সাইডের লেন্থ জানা থাকে আর যদি হাইটটা জানা থাকে, তাহলে হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইড ইনটু হাইট করলে এরিয়া পেয়ে যাবে। তাহলে ফর্মুলাটা আমরা কিভাবে লিখতে পারছি? হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইডস ইনটু হাইট। ওকে, এবার যেমন হচ্ছে প্যারালেলোগ্রামের, মানে প্যারালেলোগ্রাম, রেক্ট্যাঙ্গেল, স্কয়ার আর রম্বাসের এরিয়াতে, যেগুলো অলরেডি আমরা ক্লাস 7 এ একবার শিখেছি। সো আমরা নেক্সট এবারে আসলাম প্যারালেলোগ্রাম। আমি কোনটারই পেরিমিটার ফর্মুলা বলছি না, কারণ পেরিমিটার মানে কি সাম অফ অল দ্য সাইড, এটা মাথায় রাখো। প্যারালেলোগ্রামের ক্ষেত্রে আমরা জানি অপোজিট সাইডগুলো ইকুয়াল হয়,
তো আমাকে যদি এই সাইডের উপরে হাইটটা দেওয়া থাকে, তাহলে এরিয়া হবে হচ্ছে এরিয়া অফ প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রামের এরিয়া ফর্মুলা হচ্ছে বেস ইনটু হাইট। মনে রাখতে হবে বেস ইনটু হাইট। হাইট যার উপরে থাকে সেটা হচ্ছে বেস। তাহলে এখানে বেস কি a আর হাইট কি h। যদি এটার উপরে এই সাইডের উপরে যদি হাইট ড্র করা থাকতো তাহলে বেস হয়ে যেত b আর হাইট যেটা থাকতো সেটা। তাহলে বেস ইনটু হাইট করলেই হয়ে যায় এরিয়া অফ প্যারালেলোগ্রাম। নেক্সট এরিয়া অফ রম্বাসের ক্ষেত্রে যাই। রম্বাসের ক্ষেত্রে আমরা জানি সবকটা সাইড ইকুয়াল হয়। তো এটার ক্ষেত্রে এরিয়া বার করার ফর্মুলাও প্যারালেলোগ্রামের মতোই সেম। যদি হাইটটা জানা থাকে আমাদের তাহলে বেস ইনটু হাইট করে এরিয়া বেরোবে। আর যদি রম্বাসের ডায়াগোনালের লেন্থ জানা থাকে, একটাকে ধরলাম b1 একটাকে ধরলাম b2, তাহলে এরিয়া বার করার জন্য ডায়াগোনালের ফর্মুলা একটা ফর্মুলা আছে হাফ ইনটু ডায়াগোনাল 1 ইনটু ডায়াগোনাল। যদি বেস এবং হাইট দেওয়া থাকলে বেস ইনটু হাইট করে প্যারালেলোগ্রামের মতো করে এরিয়া বার করা যাবে। আর ডায়াগোনালের লেন্থ যদি দেওয়া থাকে তাহলে হাফ ইনটু ডায়াগোনাল 1 ইনটু ডায়াগোনাল 2 করে এরিয়া বার করা যাবে। নেক্সট রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা জানি সবকটা অ্যাঙ্গেলই 90 ডিগ্রি। অপোজিট সাইডগুলো হচ্ছে ইকুয়াল, লেন্থ আর ব্রেথ বলা হয়। এটা ক্ষেত্রে পেরিমিটার বার করার ফর্মুলা 2 ইনটু লেন্থ প্লাস ব্রেথ। এইগুলো তো অলরেডি জানি। এরিয়া বার করার ফর্মুলা লেন্থ ইনটু ব্রেথ। আর রেক্ট্যাঙ্গেলের ডায়াগোনাল বার করার ফর্মুলা পাইথাগোরাস থিওরেম দিয়ে √(l² + b²। কারণ পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করলে এটা হচ্ছে হাইপোটেনিউস, এটা পারপেন্ডিকুলার, এটা বেস। তো √(পারপেন্ডিকুলার² + b² বলে হয়ে যায় হাইপোটেনিউস। নেক্সট হচ্ছে স্কয়ারে। স্কয়ারের ক্ষেত্রে আমরা জানি যে অল সাইডস আর ইকুয়াল। সো এটা ক্ষেত্রে যদি আমরা পেরিমিটার বার করতে চাই তাহলে ফর্মুলা হচ্ছে 4 ইনটু সাইড। আর এরিয়ার ফর্মুলা হচ্ছে a ইনটু a মানে হচ্ছে a স্কয়ার। আর ডায়াগোনাল বার করার ফর্মুলা এগুলো নিয়ে আর ড্রাইভ করছি না, কারণ এগুলো ক্লাস 7 এ অলরেডি শিখেছিস কেন কোনটা হয়। a√2 মানে যদি সাইড লেন্থ 10 সেন্টিমিটার হয় তাহলে ডায়াগোনাল লেন্থ হবে 10√2 সেন্টিমিটার, এরকম ব্যাপারটা। আচ্ছা, নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে নেক্সট দুটি ফিগার হচ্ছে আমাদের সার্কেল। আমরা কি কি পড়লাম তাহলে? আমরা পড়লাম এখন অবধি ট্রায়াঙ্গেল, ট্রাপিজিয়াম, প্যারালেলোগ্রাম, রম্বাস, রেক্ট্যাঙ্গেল, স্কয়ার। নেক্সট আমরা হচ্ছে সার্কেল। সার্কেলের ক্ষেত্রে সার্কেলের গুলো আমরা ক্লাস 7 এ থাকতে শিখেছি। একটু ফার্স্ট কি বলবো, রেডিয়াস যদি r হয় তাহলে প্রথমত সারকামফারেন্স বার করার ফর্মুলা 2πr। এরিয়া বার, ডায়ামিটার আমরা কি জানতাম টুয়াইস অফ রেডিয়াস, সো 2r, এটাকে d দিয়ে ডিনোট করা যেতে পারে। আর যদি পার্ট অফ দ্য সার্কেল হয় যেটাকে আমরা বলতাম সেক্টর, ধরা যাক এরকম একটা সার্কেল ছিল, এর একটা পার্টকে আমরা তুলে নিয়েছি, যেখানে সেক্টোরিয়াল অ্যাঙ্গেলটাকে নাম দিয়েছি থিটা। এটা একটা গ্রিক লেটার, এটাকে পড়া হয় থিটা হিসেবে। তো আমি অ্যাকচুয়ালি ধরা যাক এইটুকু পার্টের এরিয়া বা পেরিমিটার বা সারকামফারেন্স এগুলো বার করতে চাইছি, এর নাম দিচ্ছি ও এ বি। আমরা যদি এ বি আর্কের লেন্থটা বার করতে চাই, এ বি আর্কের লেন্থ, তার মানে কোথা থেকে কতটুকু, এই পয়েন্ট থেকে শুরু করে
এইটুকু লেন্থ যদি আমরা বার করতে চাই তাহলে কিভাবে বার করব? প্রথমে আমরা দেখব এই সেক্টোরিয়াল অ্যাঙ্গেলটা টোটাল সার্কেলের কতটা পার্ট। আমরা জানি টোটাল সার্কেলের ক্ষেত্রে সেন্ট্রাল অ্যাঙ্গেলটা হয়ে যায় 360 ডিগ্রি বিকজ ইটস আ কমপ্লিট অ্যাঙ্গেল। টোটাল সার্কেলের ক্ষেত্রে এই সেন্ট্রাল অ্যাঙ্গেল টোটাল ভ্যালু হচ্ছে 360 ডিগ্রি। আর এই যে সেক্টরটা সেক্ষেত্রে সেক্টোরিয়াল অ্যাঙ্গেল, এই থিটাটাকে কি অ্যাঙ্গেল বললাম আমরা? সেক্টোরিয়াল অ্যাঙ্গেল। সেক্টোরিয়াল অ্যাঙ্গেলটাকে আমরা নিয়েছি থিটা। থিটার কোনো একটা ভ্যালু আছে, মেবি 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 100 ডিগ্রি, হোয়াটএভার ডিগ্রি। এবং এটা একটা মাইনর সেক্টর, বুঝতেই পারছিস, তখন এই অ্যাঙ্গেলটাকে আমরা মাইনর সেক্টোরিয়াল অ্যাঙ্গেল বলবো। আর এটা মেজর সেক্টর, যদি আমরা এই অ্যাঙ্গেলটাকে নিয়ে কাজ করতাম, এই অ্যাঙ্গেলটা, বাইরের অ্যাঙ্গেলটা, তখন সেটাকে বলা হয় হচ্ছে মেজর সেক্টোরিয়াল অ্যাঙ্গেল। যাই হোক, সেক্টোরিয়াল অ্যাঙ্গেল যেহেতু থিটা, তো ফর্মুলা হচ্ছে থিটা বাই 360 ডিগ্রি। এর ফলে কি হলো? এই অ্যাঙ্গেলটা এই টোটাল সার্কুলার অ্যাঙ্গেলের যে কতটা পার্ট সেটা বেরিয়ে গেল, ফ্র্যাকশনটা বেরিয়ে গেল। এবার এর সাথে আমরা সার্কেলের সারকামফারেন্সের ফর্মুলাটাকে যদি মাল্টিপ্লাই করে দিই 2 পাই r, এখানে রেডিয়াস আমরা r ধরছি, এটা করলেই আবার বেরিয়ে যাবে হচ্ছে এই যে rটা সেটা লেন্থটা। তাহলে ফর্মুলা কি হলো? থিটা বাই 360 ডিগ্রি ইনটু 2 পাই r। কিন্তু যদি আমাকে বলে যে এই সেক্টরটার পেরিমিটার কি, আমাদের হেডিং সেক্টর করে নিচ্ছে, সেটা বারবার সেক্টর কথা লিখছি না, আমরা যদি পেরিমিটার বলি, পেরিমিটার মানে পেরিমিটার অফ দ্য সেক্টর যদি বার করতে বলে, তাহলে প্রথমে তো আর্কের লেন্থটা নিতেই হচ্ছে, কারণ পেরিমিটার মানে কিন্তু টোটাল ক্লোজ করতে হবে বাউন্ডারিকে। তাহলে এই আর্কটাকে নিতে হবে প্লাস দুটো রেডিয়াসকেও নিতে হবে। তাহলে তখন হয়ে যাচ্ছে থিটা বাই 360 ডিগ্রি ইনটু 2 পাই r প্লাস, এখানে তো এইটুকু হলো, ক্লোজ করতে গেলে এই আর্কটাকেও নিতে হবে, এই আর্কটাকেও নিতে হবে, প্লাস 2r। তাহলে হয়ে যাবে হচ্ছে পেরিমিটার। আর এরিয়া বার করার ফর্মুলা কি? একই রকম থিটা বাই 360 আগে করতে হবে, তাতে বেরোবে এই অ্যাঙ্গেলটা টোটাল সার্কুলার অ্যাঙ্গেলের কতটা পার্ট। এর সাথে মাল্টিপ্লাই করতে হবে এরিয়া অফ সার্কেল। হোয়াট ইজ দ্য এরিয়া অফ সার্কেল? আমরা জানতাম পাই r স্কয়ার। মাথায় রাখতে হবে পায়ের ভ্যালু আমরা বসাবো হচ্ছে সবসময় 22/7। যদি কোশ্চেনে বলে দেওয়া থাকে 3.14 বসাতে তবেই এটা বসাবো, আদারওয়াইজ কিছু না বললে সবসময় আমরা 22/7 বসে কাজ করব। কি বলা বোঝা গেছে? পায়ের ভ্যালু আমরা সবসময় বসানো হচ্ছে 22/7। যদি কোশ্চেনে কিছু বলে দেয় তবেই আমি 3.14 যদি বলে দেয় তবেই বসাবো। আচ্ছা, এটার একটা স্বাভাবিক অ্যাপ্লিকেশন একটু করে দেখাই। ধরা যাক আমি একটা সেমি সার্কেল নিলাম। সেমি সার্কেলও কিন্তু একটা সেক্টর। সেমি সার্কেল মানে কি? একটা সার্কেলের হাফ, একটা গোটা সার্কেলের হাফ। তাহলে সেক্ষেত্রে আমাদের সেক্টোরিয়াল অ্যাঙ্গেলটা কত চলে আসছে? 180 ডিগ্রি। একটু ভালো করে ভাব, সেমি সার্কেল মানে তো গোটা সার্কেলের হাফ, তাহলে এই যে সেক্টোরিয়াল অ্যাঙ্গেলটা তার ভ্যালু কত চলে আসছে? 180 ডিগ্রি। তাহলে এখন এটা যদি রেডিয়াস আমি r ধরি, এটা যদি আমাকে কেউ বলে আমাকে এই rটা লেন্থ বার করে দিতে, ab r এর লেন্থ, তাহলে কত হবে? থিটা বাই 360 ডিগ্রি। এটাই আমাদের ফর্মুলা ছিল, থিটা বাই 360 ডিগ্রি। হোয়াট ইজ থিটা? থিটা ইজ দ্য সেক্টোরিয়াল অ্যাঙ্গেল। সেমি সার্কুলার ক্ষেত্রে সেক্টোরিয়াল অ্যাঙ্গেল এখানে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে 180/360 ইনটু হয়ে যাচ্ছে 2 পাই r। এটাই তো ফর্মুলা ছিল। তাহলে ক্যান্সেল করলে কত হয়ে যাচ্ছে? পাই r। তাহলে এইটুকুর ভ্যালু হচ্ছে r এর লেন্থ হচ্ছে পাই r। কিন্তু যেটা যদি আমরা এখানে পেরিমিটার বার করতে যেতাম, তাহলে প্রথমে পাই r টা নিতে হবে। তাহলে আমি r এর লেন্থ পেলাম, তার সাথে এই দুটো রেডিয়াসকে যদি আমি অ্যাড করে দিই তাহলে হয়ে যাবে কমপ্লিট পেরিমিটার। পেরিমিটার মানে হচ্ছে ক্লোজ করতে হয় বাউন্ডারি, এটা মাথায় রাখবে, কারণ পেরিমিটার হচ্ছে আউটার ক্লোজ বাউন্ডারি। এর এরিয়া যদি বার করি, এরিয়া ফর্মুলা কি? থিটা বাই 360 ডিগ্রি ইনটু পাই r স্কয়ার। থিটার ভ্যালু কত এখানে? থিটার ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি। সো 180 ডিগ্রি বাই 360 ডিগ্রি ইনটু পাই r স্কয়ার। ক্যান্সেল করলে কত হচ্ছে? পাই r স্কয়ার ডিভাইডেড বাই 2। বাস, পেরিমিটার, এরিয়া সমস্ত কিছু পেয়ে যাচ্ছে। কখনো হয়তো তোকে বলে দেবে যে সেমি সার্কেল না, তোকে বলে দেবে কোয়াড্রেন্ট অফ আ সার্কেল। কোয়াড্রেন্ট অফ আ সার্কেল। What is the meaning of the quadrant of a circle? একটা সার্কেলের 4 ভাগের 1 ভাগ, 1/4। তার মানে তখন এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত ডিগ্রি চলে আসবে? 90 ডিগ্রি। কারণ হাফ যখন হয় 180 ডিগ্রি, তাহলে 1/4 করলে কত হবে? 90 ডিগ্রি। একটা কমপ্লিট সার্কেল ছিল, একটা
একটা কমপ্লিট সার্কেল ছিল তার 4 ভাগের 1 ভাগ নেওয়া হয়েছে। তাহলে তখন যদি আমি এই আর্কটার লেন্থ বার করতে চাই, এবি আর্কের লেন্থ, তখন আমার ফর্মুলা তো একই, থিটা বাই 360 ইনটু 2 পাই আর। এখানে থিটা এর মান কত 90, তাহলে 90 বাই 360 ডিগ্রি ইনটু করে দেব 2 পাই আর, আরটা হচ্ছে রেডিয়াস, 2 পাই আর, তাহলে এটা হয়ে যাচ্ছে পাই আর বাই 2। আমাকে যদি পেরিমিটার বার করতে বলে এখানে পেরিমিটার, তাহলে করতে হবে কি, এই যে পাই আর বাই 2 যেটা বের হচ্ছে আর্কের লেন্থ, তার সাথে এই দুটো রেডিয়াস আমাকে অ্যাড করতে হবে, তবে পেরিমিটার হবে। যদি এরিয়া বার করতে দেয়, ফর্মুলা কি ছিল, থিটা বাই 360 ডিগ্রি ইনটু পাই স্কয়ার, থিটা হলো কত 90 ডিগ্রি, সো 90 ডিগ্রি বাই 360 ডিগ্রি ইনটু পাই স্কয়ার, সো পাই স্কয়ার বাই 4। এরকম করে একটা সার্কেলের যে কোনো সেক্টর, যে কোনো সেক্টরিয়াল অ্যাঙ্গেল চাই দেওয়া থাক না কেন, আমরা কিন্তু এরিয়া বার করে দিতে পারবো। আজকে মেইনলি আমি তোদের কাছে মানে তোদের সাথে আলোচনা করলাম হচ্ছে সমস্ত 2 ডাইমেনশনাল ফিগার। নেক্সট উইকে 3D ফিগারের সম্পর্কে আলোচনা করব, করে যদি সময় থাকে তাহলে নেক্সট দিন থেকে শুরু করব এনসিইআরটি, আদারওয়াইজ তারপরের দিন থেকে এনসিইআরটি অঙ্ক শুরু করব এবং শেষ হয়ে গেলে আমরা রেফারেন্সে কিছু অঙ্ক করাবো। ওকে, থ্যাংক ইউ।